চৈতির কুরুচিকর মন্তব্য সহ্য করতে না পেরে আচমকাই সাক্ষ্য চৈতির গালে সপাটে চড় বসিয়ে দেয়। হ্যাঁ বন্ধুরা, ভোলে বাবা পার করে গা ধারাবাহিকে আজকের পর্বে দেখা যাবে সাক্ষ্য যখন সবার সামনে জানায় যে সে ঝিলকেই বিয়ে করবে, সেই কথা শুনে জ্যোতি আচমকাই অসুস্থ হয়ে পড়ে যায়। মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়তে জ্যোতির মা আতঙ্কে চিৎকার করে ওঠে, কেউ যেন জল নিয়ে আসে। ঠিক তখনই শতরূপা কটাক্ষ করে বলে, জল দাবার কোনো দরকার নেই। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এদিকে পরিবারের বয়োজ্যেষ্ঠরা সাক্ষ্যের ওপর ক্ষোভ উগরে দেন। দাদু ঠাকুমা বাবা সবাই প্রশ্ন তোলে, এভাবে প্রকাশ্যে অপমান করার মানে কি? কিন্তু সাক্ষ্য তখন বলে তার কাছে এমন একটি প্রমাণ আছে যা সবাইকে শুনতে হবে। এরপর সে একটি রেকর্ডিং চালায় যেখানে চৈতি ঝিলের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করেছে। ঝিল নাকি অন্য কারো সঙ্গে সম্পর্কে জড়িত। রেকর্ডিং শোনানোর পর সাক্ষ্য স্পষ্ট করে দেয় এই কথাগুলো সম্পূর্ণ মিথ্যে। ঝিলের কোনো সম্পর্ক নেই, সবটাই ছিল চৈতির সাজানো গল্প। সাক্ষ্য জানায় যদি এসব সত্যি হতো সে নিজেই ঝিলকে মেনে নিত না, কিন্তু যেহেতু সবই মিথ্যা প্রমাণিত হয়েছে তাই সে ঠিক করেছে আজ সবার সামনে ঝিলকেই বিয়ে করবে, আর এইটাই হবে চৈতির শাস্তি। এতে চৈতি ভেঙে পড়ে। সে সাক্ষ্যের কাছে প্রশ্ন করে কেন আগে থেকে তাকে কিছু জানানো হলো না, কেন প্রকাশ্যে এমন অপমান করা হলো। সাক্ষ্য জবাবে জানায় দিনের পর দিন চৈতি তাকে ভুল পথে চালিত করেছে, ঝিলকে নিয়ে বিষ ঢেলেছে তার মনে। তবুও সে কখনো জোর করে ডিভোর্স চায়নি, সবকিছু হয়েছে পরিস্থিতির চাপে। চৈতি পুলিশে যাওয়ার হুমকি দিলে সাক্ষ্য নির্ভয়ে বলে সে ভয় পায় না, কারণ নার্সিংহোমের বহু মানুষ জানে চৈতির ষড়যন্ত্রের কথা এবং প্রয়োজনে তার পক্ষেই সাক্ষ্য দেবে। সে আরও বলে ঝিল তার পাশে আছে, যে কোনো পরিস্থিতিতে সে তাকে ছেড়ে যাবে না। এরপর সাক্ষ্যের বাবা এগিয়ে এসে ছেলের পাশে দাঁড়ান, বলেন আজ সত্যিই তিনি গর্বিত। সাক্ষ্য জানায় সে বাবার থেকেই সঠিক শিক্ষা পেয়েছে। পরিবারের অন্য সদস্যরাও ধীরে ধীরে সাক্ষ্যের সিদ্ধান্তকে মেনে নিতে শুরু করে। এদিকে সাক্ষ্য স্পষ্ট করে দেয় আজই সে ঝিলকে বিয়ে করবে, মায়ের উপস্থিতিতেই সব নিয়ম মেনে। চৈতি নিঃশব্দে দাঁড়িয়ে থাকে আর তার পরিবার অপমানের যন্ত্রণা নিয়ে থানায় যায় অভিযোগ জানাতে। তবে পুলিশ বিষয়টি শুনে সরাসরি কেস নিতে ইতস্তত করে। অন্যদিকে বিয়ের মণ্ডপে শুভদৃষ্টি পর্ব শুরু হয়। ঝিল পানপাতা সরিয়ে সাক্ষ্যের দিকে তাকায়। দুজনের চোখে চোখে শুভদৃষ্টি সম্পন্ন হয়। চারপাশে সবাই স্তব্ধ হয়ে সেই মুহূর্তের সাক্ষী থাকে। এইভাবেই নাটকীয় মোড় নিয়ে শেষ হয় আজকের পর্ব। গল্পের প্রতিটি নতুন আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন।